সিফাত, এখানে এভাবে বসে থাকলে হইব? কি রে, কিছু একটা তো বলবি। আমার আর কিছু বলার নাই। যারা স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না, তাদের সাথে আমার আর কোনো কথা নাই। ব্যাককেলের মতো কথা বলিস না। ওর বাপরে তুই ভালো করে চিনস। মুখ দিয়ে যা একবার বলে তা করে সারে। তাইলে ওরে তুই স্বার্থপর বলস কোন আক্কেলে? আমি তো ওরে বলছিলাম, ওর বাবার সাথে আমি একবার কথা বলি, কিন্তু ওই আমারে কোনোভাবে কথা বলতে দিল না। তার মানে কি ও স্বার্থপর না? তাইলে তো তৃপ্তি চরম ভুল করছে। কই তৃপ্তি তো আমারে এই ব্যাপারে কোনো কথা বললো না। তাইলে কি তৃপ্তি তোরে অ্যাভয়েড করছে? হয়তো এইরকম কিছু একটা, নইলে তো ওর বাপের সাথে আমার কথা বলতে দিত, তাই না? আমি কি তাইলে তৃপ্তির সাথে একবার কথা বলে নিব? যে মেয়ে নিজে এক বাচ্চার বাপের বিয়ে করতে রাজি হয়েছে, তার সাথে কথা বললা কি আর লাভ আছে? তোর কথা আমি মানতে পারলাম না। আমাকে একবার তৃপ্তির সাথে কথা বলা দরকার। আমাকে জানতে হবে তৃপ্তি কেন এই বিয়েতে রাজি হয়েছে। তুই থাক, আমি একবার কথা বলে আসি। তৃপ্তির সাথে কথা বলা দূরের কথা, ওই বাড়ির আশেপাশে দিয়াও তুই যাইবি না। ওরা আমি মন থেকে ঘৃণা করি। শুন, আমার তৃপ্তি চিনে না। আমি কি করতে পারি? ও শ্বশুর বাড়ি গিয়ে ফুর্তি করব, আর আমি আমার ভাইয়ের চোখের পানি সাইয়া সাইয়া দেখবো? তা হবে না। আমাকে আসল সত্যিটা জানতে হবে। আমি গেলাম, তুই কিন্তু খাইয়া নিস। কি রে তৃপ্তি, তুই কান্তাছস কেন? শ্বশুর বাড়ি যাইবি, কই তুই ফুর্তি করবি, তা না কইরা নীরবে কান্তাছস। ব্যাপারটা দেখতে কেমন দেখায় না? সব আমার কপাল। তা না হইলে কি পছন্দ করলাম একজন রে, আর বিয়ে করতাছি আরেকজন রে। এই কপাল কয়জনের আছে বল? তোর কপাল না ছাই। তুই তো আমারে ভালো করে চিনস। আমারে কেউ আঘাত করলে আমি যে তার 12টা বাজাইয়া সারি। তো সত্যি কথাটা শেয়ার কর, কেন আমার বাইরে ঠকাইলি? আমি তোর বাইরে ঠকাই নাই, আমি নিজে ঠকছি, যা কখনো বলার নয়। ফাইজলামি বাদ দে। আমি জানতে চাই কি এমন হইল যার কারণে তুই এত বড় সিদ্ধান্ত নিলি? কারণ জেনে শুনে কেউ কারুর এত বড় ক্ষতি করে না যেটা তুই করতাছস। আমি শুধু রুহির জন্য এই বিয়েতে রাজি হয়েছি। আমার নিজের সুখের জন্য রুহির সুন্দর জীবনটারে নষ্ট করতে পারি না। এটাই আমার আসল কাহিনী। এই রুহিটা আবার কে? ওরে তো আমি চিনলাম না। রুহি হয়েছে ছোট ভাইয়ের মেয়ে। রুহির জন্মের সময় রুহির মা মারা গেছে। রুহির মাকে আমি কথা দিছিলাম সারা জীবন ওরা আমি দেখে শুনে রাখবো। এই তুই কি পাগল হয়ে গেছস? তোর ভাইটা বিয়ে করলো না, তাইলে বাচ্চা আসলো কোথায় থেকে? ভাই কাউরে না জানাইয়া বিয়ে করে ফেলছিল। আমরা জানা মাত্র হসপিটালে গেছিলাম। দুর্ভাগ্য, উনি আর আমাদের মাঝে বেঁচে নাই। বেঁচে থাকলে হয়তো আমাদের বাড়িতে থাকতো। ও, এই কাহিনী। তো এই পিচ্চির জন্য তুই বুড়া বেটারে বিয়ে করবি? নিজের কথা একবার ভাবলি না? ওর মারে আমি কথা দিছি, কথার বরখেলাপ করতে আমি পারবো না। সৎ মেয়ের কাছে রাইখা আমিও শান্তিতে থাকতে পারবো না। সারা জীবন নিজেরে অপরাধী মনে হইব। তোর কথারও লজিক আছে। রুহির জীবনে এমন একজনের দরকার যে তারে মায়ের আদর দিয়া বড় করব। এই জন্য তো নিজের জীবন বিসর্জন দিলাম। রুহিরে তুই সারা জীবনের জন্য লালন পালন করবি, কিন্তু বিয়েটা ওই বেটার সাথে হবে না। তোর বিয়ে হবে আমার ভাইয়ের সাথে। কি এবার খুশি তো? তারপর ওদের দুজনের বিয়ে হলে
বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। মোহনা, কি ব্যাপার? কালকে থেকে আমি খেয়াল করলাম তুই ঠিক মতো খাওয়া দাওয়া করস না। কি হয়েছে তোর? কই, আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি। আর কিছু বলবা? আমি তো দেখতাছি তুই ঠিক নাই, শুধু শুধু মিথ্যা কথা বলতাছিস কেন? কি হয়েছে আমার আগে বল। যারা স্বার্থপর তারা সব সময় নিজেরটাই ভালো বুঝে, অন্যেরটা কখনো বুঝতে পারে না। যারা অন্যের দুঃখ বুঝতে পারে না তাদের কাছে বললেই কি, আর না বললে বা কি? মোহনা, মুখ সামলিয়ে কথা বল। তুই কি ভুলে গেছস তুই কার সাথে কথা বলতাছস? বিদেশ থেকে লেখাপড়া শিখাইয়া আনছি, এভাবে বড়দের সাথে কথা বলার জন্য? সরি মা, তোমার কথাটা আমি মানতে পারলাম না। আমি তোমার মেয়ে, তা ঠিক আছে, কিন্তু তোমার শিক্ষা আমি গ্রহণ করতে পারি নাই, এটাই আমার মূল সমস্যা। তাই বড়দের সাথে আমি উল্টাপাল্টা কথা বলি। তুই আমার মেয়ে হয়ে আমার সাথে এভাবে কথা বললি? আমি কোনোদিনও তোর কাছে থেকে এসব আশা করি নাই, কিন্তু তুই যে আমারে স্বার্থপর বললি, কাজটা মোটেও ঠিক করলি না। আমি কথাটা ভুল বলি নাই, যা বলছি ঠিকই বলছি। যদি এত মাইন্ডে লাগে তাইলে এখন থেকে নিজের শুধরাও, তখন আর তোমারে কেউ স্বার্থপর বলবে না। কি ব্যাপার, তোমার মুখ এমনে বাংলা পাশের মতো করে রাখছো কেন? কি হয়েছে তোমার? তোমার মেয়ে আমারে স্বার্থপর বলছে। এই শিক্ষা পাওয়ার জন্য আমি ওরে বিদেশে পাঠাইছিলাম। মেয়েটা তো তোমার, একেবারে তোমার মতো হয়েছে, এই জন্য সত্যি কথা বলতে একদমই ভয় পায় না। তুমিও আমার ইনসাল্ট করে কথা বললা। যাদের জন্য আমি এত কিছু করি তারে আমার স্বার্থপর উপাধি দিল। থাকবো না আর এই সংসারে, আমি এক্ষুনি চলে যাব। থামো, এক্ষুনি আমি তোমার মেয়ের বিচার করতেছি। দরকার হইলে আমি আমার মেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, তারপরও তোমাকে যেতে দিব না। তার মানে তোমারও আমারে পছন্দ করো না? আমার সাথে তোমরা থাকতে চাও না? আমারে নিয়া তোমরা সবাই মজা করো। কথায় বলে না, যার জন্য শুরু করি সেই বলে সুর। মোহনা, এদিকে এসো, তুমি তোমার মাকে সরি বলো। বাবা, আমি তো মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তাইলে আমি কেন মাকে সরি বলবো? তোমার মা তো বলল তুমি নাকি তোমার মাকে স্বার্থপর বলছো, সেটা কি খারাপ ব্যবহার না? কি আজব তো, স্বার্থপরকে স্বার্থপর বললে সরি বলতে হবে? এটা আবার কেমন কথা? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? যতই হোক উনি তোমার মা। মা যখন অন্যায় করে তখন কি তুমি চোখে দেখো না? আমাকে না শাসাইয়া মাকে কিছু বলতে পারো না? রাগ দেখাইয়া কোনো কিছুর সমাধান হয় না। কি হয়েছে আমার আগে বল। আমি যখন দেশে আসছি তখনও আমার মামার বাড়ি খালার বাড়ি থেকে সবাই আসছে। ঈদের দিনও মামার বাড়ি খালার বাড়ি থেকে সবাই আসছে। তাহলে আমার ফুফুর বাড়ি থেকে কেন কেউ আসলো না? ফুফুরা কি আমাদের কেউ না? সেই কথার জবাব আমারে তোমরা দিতে পারবা? পারবা না তো। তুই তো আমার একদিন বলছিলি আমি যেন তোর মার সাথে কোনো ধরনের ঝামেলা না করি। তোর কথা রাখতে গিয়ে তো তোর মারা আমি কোনো কিছু বলতে পারিনি, সব কিছু নীরবে সহ্য করে নিছি। তাই বলে তুমি ফুফুদের সাথে এত বড় অন্যায় করবা? তাদের ভালো মন্দ খোঁজখবর তুমি রাখবা না? তোমাদের দেখে বুঝতে পারলাম মানবতার মা মইরা গেছে। আমি এতদিন যেখানে ছিলাম সেখানে আবার চলে যাব,
থাকবো না আর তোমাদের সাথে। তুই কোনোখানে যাবি না, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। এখন থেকে সবার খোঁজ খবর আমি রাখবো। আমার সাথে চল, তোর ফুফুদের বাড়িতে বেড়াইতে যাই। কি যাবি না? নিশ্চয় যাব। কে যদি তার ভুল বুঝতে পারে, নিশ্চয় তাকে সুযোগ দেওয়া দরকার। বাবা, তুমিও আমাদের সাথে চলো। তারপর মা তার নিজের ভুল বুঝতে পারলে সবাই হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। কি গো মা, দুনিয়াতে এত মেয়ে থাকতে এই মেয়েরা আমার বিয়া করাইলা কেন? আর কোনো মেয়ে কি তোমার চোখে পড়ে নাই? তুই এসব কি করতেছস? মেয়ে হিসেবে শাইলা কোন দিক থেকে খারাপ? আসলে কি শাইলারে তোর পছন্দ হয় নাই? এই কথা তুমি আমারে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার কাছে কি মনে হয় ওরে পছন্দ করার মতো? আরে বোকা, তোর জন্য মিনিমাম আমি 100টা মেয়ে দেখছি। এই 100টা মেয়ে থেকে শাইলা সম্পূর্ণ আলাদা। এই জন্য ওরা আমার ছেলের বউ বানাইছি। রাখো তোমার গুণের কথা। কথায় বলে না, আগে দর্শনদারি পরে গুণ বেচারি। আগে তো তারা আমার পছন্দ হইতে হইব, তারপর ওর গুণের কথা আমি চিন্তা করব। এরকম হইলে তুই নিজে পছন্দ করে বিয়া করলি না কেন? তখন তো বড় গলায় বলছিলি তোমাদের পছন্দে আমার পছন্দ। এখন তাইলে ওরে মানতে পারস নাই কেন? তোমাদের উপর ভরসা করছি দেখে তো তোমরা আমার এত বড় সর্বনাশ করলা। আমার ফ্রেন্ড সার্কেলের সামনে কেমনে মুখ দেখাবো কও তো? এই বউটা তোর ফ্রেন্ড সার্কেলের না। তাই সুখে থাকতে চাইলে তুই তোর বউকে তোর সাথে মানাইয়া নিবি। এটাই আমার শেষ কথা। মা, বউরে না হয় মানাইয়া নিলাম, কিন্তু এমন একটা পরিবারে আমারে বিয়া করাইলা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যে একদিন বেড়াইতে যাব সে সুযোগটাও নাই। তোর বন্ধু বান্ধব আমার বাড়িতে বেড়াইব, তোর শ্বশুর বাড়িতে গিয়ে বেড়াইতে হইব না। দেখব তোর বন্ধু বান্ধব কত খাইতে পারে। কি রে, আর কোনো অজুহাত আছে? অজুহাত দেখাইয়া তোমার সাথে কি কোনোদিন আমি পারছি? যে বউ আন্না দিছ তাতে আমি খুশি। ভাবি, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে খাসি থেকে শুরু কইরা কাপড় চোপড় কোনো কিছু বাদ দেয় নাই, সব কিছু পাঠাইয়া দিছে। তো নিয়ালের শ্বশুর বাড়ি থেকে কি কিছু পাঠায় নাই? ছেলের শ্বশুর বাড়ি থেকে কিছু পাঠাইতে হইব। সংবিধান থেকে পাশ করা হয়েছে নাকি? ও, তুমি আমার এই কথা বলতাছো কেন? আমি বুঝছি তো, বিয়া তো করাইছো গরিব করে, সামর্থ্য থাকলে তো কোনো কিছু পাঠাইতো। নিজের একটা মেয়ে আছে না, মেয়েটার আগে বিয়ে দাও, তারপর তোমার সব কথার উত্তর আমি কড়া গন্ডা দিব। তখন তুমি মুখ লুকানোর জায়গাও পাইবা না। তুমি আমারে কি বুঝাইতে চাইছো? আমি আসলে বুঝি নাই, আমার একটু বুঝাইয়া বলতে পারবা? তুমি কি আমার সাথে মজা করতেছ? তুমি কি জানো না, কারুর মনে কষ্ট দিয়া কোনো কিছু আনতে নাই? তোমার কি মনে হয় তোমারে ভালোবাসা মন থেকে এত কিছু পাঠাইছে? তুমি তো একটা লিগেল কথাই কইছো। ওর আর তো এত টাকা পয়সা নাই যে আমার বাড়িতে এত কিছু পাঠাইব। নিশ্চয় ঋণ করে পাঠাইছে। হায় হায়, কাজটা তো মোটেও ঠিক হইল না। মা, আমি কি শাইলারে নিয়ে মার্কেটে যাইতে পারি? মার্কেটে গেলে শাইলার বাপ মা ভাই বোনের জন্য মার্কেট করে নিয়ে যাইবি, আর ঈদের পরের দিন আসার জন্য দাঁত করে আসবি। মার্কেট না কইরা টাকাটা দিয়ে দিলে হয় না? ওরা ওদের পছন্দ মতো কেনাকাটা করব, সেই ভালো। 5 জনের জন্য 10,000 টাকা দিবি, আর ঈদ সালামি দিয়ে আসবি 5,000 টাকা।
মোট 15,000 টাকা দিবি, কিন্তু শায়লারে কোনো কিছু জানাইবি না। তা তো বুঝলাম, তো তোমার কি লাগবো তা তো কিছু বললা না। আমার তো মেলা কাপড় চোপড় আছে, তো শায়লার পছন্দে একটা সুতি শাড়ি নিয়ে আইস। এবার তোর আর যা যা লাগে তা নিয়ে আসবি। ভাবি, তুমি আসলে উদার মনের মানুষ। তুমি তোমার ছেলের বউরে কত ভালোবাসো, আর আমি আমার বউরে বাপের বাড়ি থেকে এটা সেটা আনার জন্য সারাক্ষণ প্যারার মধ্যে রাখি। নিজের ভুল তো বুঝতে পারছো, এবার নিজের শুধরে নাও। ঈদের দিন বিকালে বউ নিয়ে বেড়াইতে আইসো, শুধু বউ না, সবাইরে নিয়ে আইসো। তারপর প্রতিবেশী কাকি তার নিজের ভুল বুঝতে পারলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।